তীব্র গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। 2 শিফটে স্কুল চালু রাখার সিদ্ধান্ত হলেও স্কুল টাইম ডে শিফট থেকে মর্নিং শিফটে আনার দাবিও জানিয়েছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। ঝলসানো রোদে বিপর্যস্ত জনজীবন। ঘরে বাইরে কোথাও শান্তি নেই। এমন অসহ্য গরমের মধ্যেই দীর্ঘ ছুটির পর খুলেছে স্কুল। শঙ্কার মাঝেই শুরু হয়েছে পাঠদান। স্কুল খোলায় খুশি বরিশালের শিক্ষার্থীরা। তবে অভিভাবকরা বলছেন তাপমাত্রা কিছুটা কমার পর শিক্ষা প্রতিষ্ঠান খুললে ভালো হতো। গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, আমরা নিজেদেরও খুব খারাপ লাগতেছে। 9টা 9:30টার ভিতরে ছুটি হলে আমাদের জন্য ভালো হয়। তাড়াতাড়ি ছুটি দিলে ভালো হতো, তাও আবার 11টার পরে ছুটি দেবে। রোদ্দুরের তাপও বাড়বে এবং ওদের কষ্ট আরো বাড়বে। বন্ধ দিলে ভালো হতো, কিছুদিন পর করলে ভালো হতো। ঠিক আছে, বলতে গেলে অত সমস্যা হয় না আমাদের। তো আগামী টেস্ট পরীক্ষার আগে অনেক বাচ্চারা, অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়তেছে, যেটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকর। গরমের অস্বস্তি থাকলেও দীর্ঘদিন পর বন্ধু সহপাঠীদের সঙ্গে দেখা হয় খুশি রংপুরের শিক্ষার্থীরা। জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ নগরীর বেশ কয়েকটি বিদ্যালয়ে প্রথম দিনেই উপস্থিতি প্রায় 90%। অনেক ভালো লাগছে, কারণ সব ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে, অনেক মজা হচ্ছে। এখন গরমের উপর তো হাত নাই, একটু কষ্ট হচ্ছে, সমস্যা নেই, পড়ালেখা তো চালিয়ে যেতে হবে। আমার বিদ্যালয়ে এসে খুব ভালো লাগছে। আমার বন্ধুদের সাথে দেখা হলো এবং আমাদের স্যার ম্যামের সাথে দেখা হলো। তীব্র তাপদাহের কারণে আমরা অ্যাসেম্বলিটা বন্ধ রেখেছি। স্কুল খোলা নিয়ে খুলনায় শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকেরই সন্তুষ্টির প্রতিক্রিয়া। স্কুলে ফিরে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরাও। অনেক ভালো লাগছে, আমাদের অনেক দিন পর স্কুল খুললো। বাচ্চারা তো স্কুলে আইতো, খুব উৎসাহ, তারা আইতো, ইচ্ছায় আইতো স্কুলও, কিন্তু গরমে আমাদের মনে হয় যে একটু ক্ষতি হইতে পারে। পিছানি তো বড় জিনিস না, বাচ্চারা সুস্থ থাকাটাই বড় জিনিস। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।